পরিবর্তন হওয়ার জন্য আমরা প্রত্যেকটা যারা মানুষ আছি, যারা আমরা নিজেদেরকে সাধারণ নাগরিক মনে করি, আমাদের চিন্তায় মননে মগজে এই জায়গায় পরিবর্তনটা সবার আগে জরুরি। আমরা যদি নিজেদের বিবেককে, আমাদের বিবেক পক্ষে একটা দলের কাছে বিক্রি করে দেই, একটা মার্কার কাছে ইশারা দেই, কিছু ব্যক্তির দাসত্ব করি, তাহলে তো এই বাংলাদেশের পরিবর্তন সম্ভব না। এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের এখন পার্থক্য করতে হবে কে কত বড় পরিবার থেকে এসেছে, কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। এটাতে দিয়ে যদি নেতা নির্বাচন করি, তাহলে আমরা আরেকটা স্বৈরাচার তৈরি করার পথ করে দিচ্ছি। রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ যদি সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে পারে, হরাস পড়ুয়া আব্দুল হান্নান মাসুদ যদি ওই হাতিয়ার মতো একটা প্রত্যন্ত দ্বীপ থেকে গিয়ে ওই সংসদে প্রতিনিধিত্ব করতে পারে, কৃষকের ছেলে, কৃষক পরিবার থেকে উঠে আসা আবিদ মুজাহিদ যদি ওই সংসদে গিয়ে আমাদের প্রতিনিধিত্ব করতে পারে, তাহলে নতুন করে রাজনীতিতে আসা তরুণ প্রজন্মের প্রতিনিধি নওয়াজের আলীরা কেউ হতে পারবে না। সংগ্রামী রাজশাহীবাসী, সময় পরিবর্তনের, আমরা যদি সাহস করে পরিবর্তনের পক্ষে ভোটটা না দিতে পারি, দালালি থেকে বের না হতে পারি, বিবেক বেঁচে দেওয়া থেকে, দাসত্ব থেকে নিজেদেরকে বের করে না আনতে পারি, তাহলে এই সিস্টেমের কোনোদিন পরিবর্তন হবে না। আমার এখানে মায়েরা আছেন, বোনেরা আছেন, ভাইরা আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, একটা জিনিস মনে রাখবেন, আমরা অনেক পেশায় থাকতে পারি, কিন্তু একটা পচা সিস্টেম যদি থাকে, সেই পচা সিস্টেমে আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি শেষ হয়ে যায়, আমার আপনার সন্তান, আগামী প্রজন্ম ওই পচা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পার পাবে না। আমরা যদি ওই পুরাতন বন্দোবস্তের মধ্যে থাকি, এই সরকারি অফিস, আদালত, থানা থেকে হাসপাতাল, ভূমি অফিস থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীর কাছে আমরা যদি যাই, যদি আগের সিস্টেম থাকে, আবার ওই টাকা ছাড়া কোনো কাজ হবে না। আমার আজকে পাওয়ার আছে, আমি পাওয়ার খাতায় কাজ করে নিলাম, যেদিন পাওয়ার থাকবে না, ওই সিস্টেম আপনাকে 2 টাকার মূল্য দিবে না। তাহলে তো আমাদের ওই সিস্টেমটা পরিবর্তন করতে হবে, তাহলে তো আমাদের মানুষগুলোর পরিবর্তন করতে হবে। আমরা আপনাদের কাছে ওই আহ্বান নিয়ে এসেছি। আমরা আপনাদের কাছে বলতে চাই, আমরা অনেকে আপনাদের সন্তানের বয়সী, অনেকে হয়তো ভাইয়ের বয়সী, আমরা আপনাদের এই ভোটটাকে আমানত মনে করি, এই সমর্থন ভালোবাসাটাকে আমানত মনে করি। ওই জুলাই অভ্যুত্থানে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যত বাহিনী ছিল, অন্যায় অত্যাচার যা ইচ্ছা তারা করার চেষ্টা করেছে। নাহিদ ইসলামের শরীরের ওই রক্তাক্ত রক্তবিরাটগুলো এখনো আমরা ভুলতে পারি নাই। আমরা কথা দিচ্ছি, শরীয়তের শেখ হাসিনার সামনে আমরা যেভাবে মাথা নত করি নাই, আগামী কোন পুরাতন বন্দোবস্তের কাছে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আহ্বান করি, আমরা একটা নতুন লড়াই নেমেছি। 24শে জুলাই প্রথম দিন আমরা একসাথে প্রোগ্রামের জন্য বসেছিলাম 12 থেকে 15টা ছেলে মাত্র। পরের দিন 200-300 ছিল। 36 দিনের পরিক্রমায় ন্যায় ও ইনসাফের লড়াইয়ে আপনাদের রাজপথের মেশার মধ্য দিয়ে ওই 12 জনের মিছিল কোটি মানুষের মিছিলে 5 আগস্টে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি, আপনারা যদি আমাদেরকে দোয়া করেন, সমর্থন করেন, তাহলে আমাদের আজকের এই 1000 জনের মিছিল একদিন কোটি মানুষের মিছিলে রাজশাহীতে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা সেই মিছিলের অগ্রভাগে এই পরিবর্তনের লড়াইয়ে, ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা মোয়াজ্জেম আলী রাজভাইকে দেখতে চাই ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, বিএনপি সরকারের কাছে আহ্বান জানাই, অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন দিচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু মনে রাখবেন, প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, পেশি শক্তির প্রয়োগ করে, কালো টাকার ব্যবহার করে, আওয়ামী লীগের সাথে ইন্টারনালে আঘাত করে যেভাবে ওই নির্বাচনকে আপনারা প্রভাবিত করে বিজয় লাভ করেছিলেন, আগামী স্থানীয় নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসন কেউ যদি মনে করে আমাদের একটা ভোটের অধিকার, একটা ভোট গণনায় বিন্দু মাত্র এদিক ওদিক হবে, আমরা বলে দিচ্ছি স্থানীয় নির্বাচনে যেই হাত এটা করার চেষ্টা করবে, সেই হাত আর থাকবে না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলি,
আমাদের ভোটের অধিকার আমাদেরকে বুঝে দিতে হবে। জুলাই সনদ গণভোটের রায় আমাদের বুঝে দিতে হবে। আমাদের যে বিদ্যুতের লোডশেডিং সেটা বন্ধ করে বিদ্যুতের সাপ্লাই দিতে হবে। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমার সীমান্তে পুশিং প্রতিরোধ করতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আমার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা নিয়ন্ত্রণ করতে হবে। এবং পরিশেষে শুধু একটা কথা বলবো, আওয়ামী লীগের যেখানে জন্ম হয়েছে জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সেখানে তার দাফন হয়েছে। যে দাফন হয়ে যায়, দাফন হওয়ার পর ওই কবরস্থানে গেলে শুধুমাত্র কঙ্কাল খুঁজে পাওয়া যায়। আমরা আগামী বাংলাদেশে শুধুমাত্র ওই গণহত্যাকারীদের হাসিনার আওয়ামী লীগের কঙ্কালগুলো ঝুলন্ত অবস্থায় দেখতে চাই। এর অন্যথায় কিছু হলে বিএনপি এর দায় কোনোদিন এড়াতে পারবে না এবং এর ফল বিএনপিকে ভোগ করতে হবে। তারেক রহমান যেন ভুলে না যান, তারেক রহমান কিন্তু স্বেচ্ছায় লন্ডনে যান নাই। দেশের এবং দেশের বাইরের কারা তারেক রহমানকে অসুস্থ বানিয়ে লন্ডনে পাঠাতে বাধ্য করেছিল, আমরা আশা করছি জনাব তারেক রহমান সেটা ভুলে যান নাই। আমরা আশা করছি জনাব সালাউদ্দিন আহমেদ সেগুলো ভুলে যান নাই। আমরা বিশ্বাস করি এই রাজশাহীর সারা দেশের হাজার হাজার লক্ষ লক্ষ নির্যাতিত, নিপীড়িত, গুমের শিকার, মিথ্যা